আর এই সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম সারওয়ারে কায়নাত হুজুর করিম রউফুর রহিম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নূরানী কদম মোবারকে আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে গোলামানা আশিকানা দরুদ ও সালামের নজরানা কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে পূর্ণাঙ্গ একটি সূরা তেলাওয়াত করেছি। 30 পারায় 111 নম্বর সূরা। আল্লাহ কোরআন শরীফে 114টা সূরা দিয়েছেন, তার মধ্যে এই সূরার অবস্থান হলো 111তম। এই সূরার নাম হলো সূরাতুল লাহাব, সূরা আল-লাহাব। এই সূরার নামকরণ করার কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের অনেক চাচা ছিলেন, তার মধ্যে কেউ কেউ ঈমান এনেছিলেন, কেউ কেউ ঈমান আনে নাই। কেউ কেউ ঈমান এনে নবীকে বড়ই সাহায্য করেছে, নবীজির ডানে বামে থেকে নবীজিকে প্রোটেকশন দিয়েছে, নবীকে প্রোটেক্ট করেছেন। আবার কেউ কেউ নবীকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে নবীর বিরোধিতার চরম ঘোর পর্যায়ে পৌঁছে গেছে। যেমন নবীজির চাচা আবু লাহাব, আবু জাহেল, তারাও নবীজির চাচা ছিল। আবার হযরতে হামজা, ওনারাও নবীজির চাচা ছিল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনারাও নবীজির চাচা ছিলেন। আব্বাস, হামজা, ওনারা নবীজির উপর ঈমান এনে নবীজিকে সাহায্য করেছেন। আর পক্ষান্তরে আবু জাহেল, আবু লাহাবেরা নবীজির উপর তো ঈমান আনেই নাই, বরং নবীজির সাথে বড় গাদ্দারি করেছে, নবীজির বিরোধিতা করেছে, নবীজির সাথে শত্রুতা করেছে। তারই ধারাবাহিকতায় সেই শত্রুতার জের ধরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের শান মান ইজ্জতকে বুলন্দ হিসেবে তুলে ধরার জন্য, আল্লাহর হাবিবের শান মান ইজ্জতকে উঁচা করে দেখানোর জন্য, জগৎবাসীকে জানান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেছেন। সূরা লাহাবের শানে নজুল হিসেবে আমরা বলতে পারি, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের উপরে যখন আয়াত নাযিল হলো, ওয়ানজির আশিরাতাকা আল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিকট আত্মীয় যারা, আপনার পরিবারের সদস্য যারা, আপনার কাছের মানুষ যারা, তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। আল্লাহর হাবিব যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এই আয়াত যখন নাযিল করলেন আল্লাহ, তখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সমস্ত কুরাইশদেরকে, নবী পরিবারের যারা ছিল, নবীজির চাচা, কুরাইশ বংশে যারা ছিল, সকলকে ডেকেছেন এক পাহাড়ের নিচে। আল্লাহর হাবিব পাহাড়ের উপরে আরোহণ করেছেন। আরোহণ করে আল্লাহর হাবিব বলতেছেন, ও মক্কাবাসী, কুরাইশেরা শোনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদেরকে আক্রমণ করার জন্য এক শত্রু দল অপেক্ষা করতেছে, তোমরা কি বিশ্বাস করবে? সব কুরাইশেরা, মক্কাবাসী এক বাক্যে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বিশ্বাস করব। কেননা আমরা কোনোদিন আপনার মুখ থেকে মিথ্যা কথা শুনি নাই। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে কুরাইশরা বলতেছে, আপনি বললে অবশ্যই বিশ্বাস করব, কেননা আপনার মুখ থেকে আমরা মিথ্যা কথা শুনি নাই। নবী রাহমাতুল্লিল আলামিনের সত্যবাদিতায় মুগ্ধ হয়ে, নবীজির আমানতদারিতায় মুগ্ধ হয়ে মক্কার কাফেররা নবীকে উপাধি দিয়েছিল আল-আমিন, বিশ্বস্ত, আমিন বলেছিল। তো নবী রাহমাতুল্লিল আলামিন এই প্রশ্ন করার পর মক্কাবাসী উত্তর দিল, অবশ্যই বিশ্বাস করব। তারপরে নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, পাহাড়ের অপর পাশে শত্রু দল থাকলে তোমাদেরকে দুনিয়াবি লোকসান করবে, তোমাদেরকে জানমালের ক্ষতি করবে এখানে দুনিয়ায়। আর আমি তোমাদেরকে এমন এক শত্রু, এমন এক ভয়াবহ আযাব থেকে তোমাদেরকে আজকে সতর্ক করব, যেই বাক্য না মেনে নিলে, আমার কথা যদি না মেনে নাও, তোমরা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সতর্ক করছেন কুরাইশবাসীদেরকে, মক্কাবাসীদেরকে, হে কুরাইশেরা, আমার কথা যদি তোমরা না শোনো, তাহলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহর হাবিব বলতে লাগলেন যে, তোমরা যে বিভিন্ন মূর্তির পূজা করছো, গাছ গাছালির পূজা করছো, সূর্যের চন্দ্রের পূজা করছো,
এগুলির পূজা করা যাবে না। পূজা করতে হবে, ইবাদত করতে হবে, উপাসনা করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর হাবিব দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক ও অদ্বিতীয়, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী এবং তার প্রিয় বান্দা, যখন এই দাওয়াত কুরাইশদের মাঝে দিলেন ওই পাহাড়ের উপর থেকে, আর পাহাড়ের নিচ থেকে আবু লাহাব নবী রাহমাতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বলতেছে, ধ্বংস হও তুমি। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। যে এইসব কথাবার্তা বলার জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো? এই সমস্ত কথাবার্তা বলার জন্য আমাদেরকে ডেকেছো? ধ্বংস হও তুমি। আমার নবীকে বললেন আবু লাহাব, তুমি ধ্বংস হও। আল্লাহ বরদাস্ত করে নাই, আল্লাহ স্থির থাকতে পারে নাই। সাথে সাথে আল্লাহ কালামে পাকে আয়াতে কারিমা নাযিল করলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, আমার হাবিব ধ্বংস হবে না, আমার হাবিব ধ্বংস হবে না, তুমি নিজেই ধ্বংস, তোমার দুই হাত ধ্বংস। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। মনোযোগ আছে আপনাদের? এদিকে শুনতেছেন? একটু মনোযোগ দেন। সূরা লাহাব আমরা নামাজে পড়ি না? সূরা লাহাবের বাংলা অনুবাদটা জানলেও তো ভালো। আপনি যখন নামাজে তেলাওয়াত করবেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াতের সাথে সাথে যখন বাংলা অর্থটা আপনার অন্তরে বাজবে, জেহেনে আসবে, তখনই পরিপূর্ণতা আসবে, নামাজের খুশু বাড়বে। এই জন্য এগুলা জানাও তো আমাদের জন্য উচিত। এই জন্য সেই সুবাদে সেই দিকে লক্ষ্য রেখে আমি আজকে মনস্থ করেছি সূরা লাহাবটা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করলেন কেন? আবু লাহাব নবীকে বলেছে তুমি ধ্বংস হও, আল্লাহ বরদাস্ত করে নাই। সাথে সাথে আল্লাহ তার জবাব দিয়েছেন। তো এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের শানে দুনিয়াতে যারা বেয়াদবি করেছে, আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহর সাথে আল্লাহকে যারা গালমন্দ করেছে, তাদের জবাব আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আল্লাহর পক্ষ হয়ে নবী জবাব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর শানে যখন বেয়াদবি হয়ে গিয়েছে, নবীর শানে যখন কেউ কটূক্তি করেছে, কটু বাক্য করেছে, অজাতিত কথাবার্তা বলেছে, অসুন্দর কথাবার্তা বলেছে, তার জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতীয়মান হয় যে আল্লাহর শানে বেয়াদবি করলে জবাব দেওয়া নবীর সুন্নাত। আপনার সামনে যদি আল্লাহর শানে কেউ বেয়াদবি করে, তার জবাব দেওয়া নবীর সুন্নাত। আর কেউ যদি আপনার সামনে নবীর শানে বেয়াদবি করে, তার জবাব দেওয়া আল্লাহর সুন্নাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জবাব দিতেই হবে, ফরজ। নবীর শানে আপনার সামনে কেউ নবীর শানে এমন একটা কথা বললো যেই কথাটা নবীর শানে যায় না, তখন আপনি প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে। এটাই ঈমানের তাকাজা। ঈমান যে আপনার ভিতরে আছে, আপনি যখন প্রতিবাদ করবেন তখন আপনার মাধ্যমে ফুটে উঠবে না এটা এই ব্যক্তি ঈমানদার। কিভাবে? নবীর শানে বেয়াদবি হলে চুপ থাকা যাবে না, সরাসরি প্রতিবাদ করতে হবে। সেটা মসজিদের মিম্বরে হোক, ওয়াজের প্যান্ডেলে হোক, কোন মুসলিম ব্যক্তি করুক, অমুসলিম ব্যক্তি করুক, নবীর শানে বেয়াদবি কেউ কোন মুসলিম ব্যক্তি করুক, অমুসলিম ব্যক্তি করুক, যেই করে তারই বিরোধিতা করতে হবে, তারই জবাব দিতে হবে, তাকেই প্রতিহত করতে হবে। কেননা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন হাদিসে পাকে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু। আল্লাহর হাবিবকে যারা বকা দেয়, আল্লাহর হাবিবের শানে যারা অসুন্দর কথাবার্তা বলে, তাদের ছাড় কেটে দাও, তাদেরকে কতল করে দাও, তাদের তওবার সুযোগ নাই। দুনিয়াতে আপনি যত গুনাহ করেন, গুনাহ করার পর তওবার দরজা খোলা আছে, কিন্তু আল্লাহর হাবিবের শানে মনে করেন বেয়াদবি করে ফেলেছেন, তওবার দরজা বন্ধ, আপনাকে কতল করা ওয়াজিব। এই জন্য নবীর শানে কথাবার্তা বলতে গিয়ে, নবীজির শান আজমত বলতে গিয়ে অনেক সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন যে তোমরা পরস্পরকে ডাকাডাকি করার জন্য যেই সমস্ত শব্দ ব্যবহার করো, যেই সমস্ত সাধারণ শব্দ বলো, আমার হাবিবের ক্ষেত্রে, আমার হাবিবের শানে কথাবার্তা বলার সময় ওই সমস্ত সাধারণ কথা করতে বলা যাবে না। আল্লাহর হাবিবের শানে যখন কথাবার্তা বলবা, তখন সুন্দর সুন্দর উত্তম উত্তম শব্দ দ্বারা আল্লাহর হাবিবকে সম্বোধন করবা এবং আল্লাহর হাবিবের শানে সুন্দর শব্দ ব্যবহার করবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত আরেক জায়গায় বলেছেন
যে কোনো সময় যেন নবীর আওয়াজ থেকে আমাদের আওয়াজ বড় হয়ে না যায়। যদি নবীর আওয়াজ থেকে কারো আওয়াজ বড় হয়ে যায়, তার দুনিয়া আখিরাত ধ্বংস। সে যে আমল করেছে আমল বরবাদ হয়ে যাবে, সে টেরও পাবে না। এই জন্য নবীর শানে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। এটাই সূরা লাহাবের প্রথম শিক্ষা। আর নবীর শানে বেয়াদবি হলে তাকে প্রতিহত করতে হবে, যেইভাবেই হোক। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বিভিন্ন গুনাহের শাস্তি উল্লেখ করেছেন। বিভিন্ন গুনাহ আমরা যে করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, মিথ্যা কথা বলেন, শরাব খান, এগুলির গুনাহ, এই সমস্ত গুনার শাস্তি আল্লাহ বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। কিন্তু নবীর শানে বেয়াদবি করার যেই গুনাহ, যেই শাস্তির কথা বর্ণনা আল্লাহ করেছেন, এমন কঠোর শাস্তির কথা আল্লাহ কোন গুনাহের জন্য, কোন মন্দ কাজের জন্য আল্লাহ করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর শানে বেয়াদবি করলে যেই গুনাহ, যেই মন্দ কাজ, যেই অভিশাপের কথা আল্লাহ কালামে বর্ণনা করেছেন, কোরআনে বর্ণনা করেছেন, এত কঠোর শাস্তি, কঠিন শাস্তির কথা অন্য কোন গুনাহের জন্য বর্ণনা করে নাই। যেমন আপনারা দেখবেন আল্লাহর হাবিবের শানে এক বেয়াদব মজনুন শব্দ ব্যবহার করেছেন, পাগল। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবের শানে পাগল বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে নাই। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব তো দিয়েছেনই। জবাব দিয়ে যেই ব্যক্তি নবীজির শানে এই শব্দটা ব্যবহার করেছে, ওয়ালিদ বিন মুগীরা, তার 10টা দোষ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। তার 10টা দোষ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। তোর মধ্যে 10 নম্বরে গিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জালিম বলেছেন, তাকে জারদ সন্তান বলেছে, হারামজাদা বলেছেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবীর শানে বেয়াদবি করেছে। এই জন্য আল্লাহ শেষ পর্যন্ত তাকে জারদ সন্তান বলেছে। তারপর আরেক জায়গায় এক ব্যক্তি আল্লাহর হাবিবকে বলেছে নির্বংশ। জোরে বলুন নাউযুবিল্লাহ। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার হাবিব অবতার নয়, নির্বংশ নয়, বরং যেই ব্যক্তি নবীকে এই সমস্ত মন্তব্য করেছে ওই ব্যক্তি আবতার, ওই ব্যক্তি নির্বংশ। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। কথা বুঝেন না আমাদের? বুঝতেছেন কথা? কথা বোঝা যায়? একটু সারাযুদ্ধ করতে হবে তো, নাউযুবিল্লাহর জায়গায় নাউযুবিল্লাহ বলতে হবে তো। ওই ব্যক্তি নবীকে বলেছে আবতার, নির্বংশ। আল্লাহ কালামে কোরআনে সূরা নাযিল করে দিয়েছে যে আমার নবী নির্বংশ নয়, বরং যে ব্যক্তি এই সমস্ত মন্তব্য করেছে সেই নির্বংশ, তারই বংশ থাকবে না। আরেক জায়গায় নবীর শানে যারা বেয়াদবি করে আল্লাহ বলেছেন যে লা ইয়াগফিরুল্লাহু লাহুম, তাদেরকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না। যারা নবীর শানে বেয়াদবি করে ফেলেছে, নবীজির শানে কটূক্তি করেছে, নবীজির শানে অসুন্দর কথাবার্তা বলেছে, আল্লাহ তাদেরকে কোনো সময় কোনো দিনই ক্ষমা করবেন না। তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। এখানে নবীজির শানে বেয়াদবি করেছে আবুল আহাব। আবুল আহাব কিন্তু জানতেন ব্যক্তি না। আবুল আহাব মক্কার বড় সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, বড় সম্পদওয়ালা, বড় শানদার আজমতওয়ালা, বড় প্রভাবশালী লোক ছিলেন। আবু জাহেলও কিন্তু জানতেন ব্যক্তি ছিলেন না, বড় প্রভাবশালী, বড় শানদার, বড় আজমতওয়ালা লোক ছিলেন। কিন্তু এত বড় বড় লোক হওয়ার সত্ত্বেও আমার নবীজির শানে বেয়াদবি করার কারণে তারা দুনিয়া আখিরাত সব ধ্বংস। আবু জাহেল ছিল আবুল হেকাম, আবু জাহেল হয়ে গেছে। আবুল আহাব ছিল মক্কার বড় ধনী ব্যক্তি, বড় সুন্দর ব্যক্তি, বড় প্রভাবশালী ব্যক্তি। নবীজির শানে বেয়াদবি করেছে, ধ্বংস হয়ে গেছে। ওই ফেরাউনের প্রভাবশালীতা তো কম ছিল না, নমরুদের প্রভাবশালীতা তো কম ছিল না। নবী ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে নমরুদ, নবী মূসার সাথে বেয়াদবি করেছে ফেরাউন, সব ধ্বংস হয়ে গেছে। যে কোনো নবীর সাথে যে কোনো যুগে যে কোনো কাফের বেয়াদবি করুক, তারা ধ্বংস হয়ে যাবে। এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে বড় বড় কাফেররা, বড় বড় শান আজমতওয়ালা ব্যক্তিরাও নবীর শানে বেয়াদবি করে পার পায় নাই। আল্লাহ দুনিয়া আখিরাত ধ্বংস করে দিয়েছে। আর আপনি আমি কোন ব্যক্তি হয়ে গেছে? বিশেষ করে কোন হিন্দু অথবা কোন বিধর্মী যদি নবীর শানে বেয়াদবি করে সেটা মানা যায়, কিন্তু আমার মতো মিম্বরে দাঁড়িয়ে, আমার মতো আবার জুব্বা লাগিয়ে, মাথায় পাগড়ি করে, মাথায় টুপি দিয়ে যখন নবীর শানে বেয়াদবি করে, এগুলো আমরা মানতে পারি না। এইগুলোর বিরোধিতা যখন আমরা করি, আমাদেরকে অনেকে আবার দেখতেও পারে। দুনিয়ার কে আমাদেরকে দেখতে পারলো, কে আমাদেরকে দেখতে পারলো না, সেটা দেখার সময় তো নাই।
নবীর সামনে বেয়াদবি হয়েছে, এখানে কোনো ছাড় নাই, সাথে সাথে জবাব আসবে, সাথে সাথে প্রতিরোধ আসবে। এটা আপনার ভালো লাগুক আর না লাগুক। যদি নবীর সামনে বেয়াদবি হয়ে যাওয়ার পরে কেউ যদি প্রতিবাদ করে, এই প্রতিবাদটা যদি আপনার কাছে ভালো লাগে, আপনি ইমানদার। আর এই প্রতিবাদ করার পরে যে ব্যক্তি প্রতিবাদ করছে, ওই ব্যক্তির উপর যদি আপনার একটু খারাপ লাগে, মনে করবেন আপনার ইমানে অনেক ঘাটতি রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের প্রথম মেসেজই দিচ্ছে, কোনোভাবেই নবীর সামনে বেয়াদবি করা যাবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের, তার দুই হাত, এবং সে ধ্বংস হয়েই গিয়েছে। তো এখানে তার দুই হাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পূর্ণ শরীরকেই বুঝিয়েছেন। আবু লাহাব সম্পর্কে একটু বলি। আবু লাহাব, তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জা একটা মূর্তির নাম। আব্দুল উজ্জা মানে ওই উজ্জার বান্দা। তো ওই উজ্জার বান্দা আর কি, উজ্জা একটা মূর্তি ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা। তার কুনিয়াত, উপনাম, তার উপাধি ছিল আবু লাহাব। সে খুব সুন্দর ছিল। আবু লাহাব নবীজির চাচা, খুব সুন্দর চেহারার অধিকারী ছিল। সে যখন রেগে যেত, তার চেহারাটা লাল হয়ে যেত, লাল হয়ে গিয়ে আগুনের শিখার মতো দেখা যেত। এই জন্য লোকেরা তাকে উপাধি দিয়েছে, উপনাম দিয়েছে আবু লাহাব। সে আব্দুল মুত্তালিবের ছেলে, নবীজির চাচা, নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চাচা, নবীজির চাচা হযরত আবু লাহাব, দুইজন দুই মায়ের গর্ভে। আব্দুল মুত্তালিবের প্রথম স্ত্রীর গর্ভে আবু লাহাবের জন্ম, দ্বিতীয় স্ত্রীর গর্ভে হযরত আব্দুল্লাহ নবীজির আব্বাজানের জন্ম। তো নবীজির আব্বাজান আর আবু লাহাব দুইজন দুই মায়ের সন্তান ছিলেন। এই আবু লাহাব বড় সম্পদওয়ালা ছিল, ধনী ব্যক্তি ছিল, সুন্দর ব্যক্তি ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন নাই, সূরা লাহাব নাজিল করার আগে এই আবু লাহাব নবীকে বড় ভালোবাসতেন, নবীজির প্রতি বড় সহনীয় ছিল। বিশেষ করে আপনারা জেনে থাকবেন একটা হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করছেন, বিস্তারিত হাদিস, লম্বা হাদিস সংক্ষিপ্ত করে বলি। এই আবু লাহাব যখন নবীজির জন্ম হয়েছে, নবীজির যখন মিলাদুন নবী হয়েছে, তখন এই আবু লাহাব নবীর জন্মের খুশিতে, নবীর মিলাদের খুশিতে তার দাসী সুহাইবাকে আজাদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু লাহাব নবীজির চাচা, নবীজি যখন জন্মগ্রহণ করেছে, নবীজির পিতা দুনিয়াতে নাই, চাচা হিসেবে খুশি হয়েছে যে আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে। খুশি হয়ে কি করেছে? তার দাসীকে আজাদ করে দিয়েছে। তার প্রতিদান এখনো কবরে পাচ্ছে। তার বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, তার উপরে জাহান্নাম অবতারিত হয়েছে। তারপরেও নবীর মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে এখনো কবরের মধ্যে নিয়ামত আছে না নাই? নিয়ামত আছে। সপ্তাহে একদিন সে তার শাহাদাত আঙ্গুলি দিয়ে মিষ্টি পানিও পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন কাফের মিলাদুন নবী পালন করে যদি এই অবস্থা হয়, আর একজন মুমিন যখন, একজন ইমানদার ব্যক্তি যখন নবীজির জন্মে খুশি হয়ে যাবে, নবীজির মিলাদুন নবীতে খুশি হয়ে যাবে, তার কি অবস্থা হবে? বোঝার বিষয়। যারা বিরোধিতা করে করুক না, আপনি পালন করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ছোটবেলা থেকে আবু লাহাব ভালোই বাসতেন। পরবর্তীতে আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবাকে দিয়ে আল্লাহর হাবিবের দুই কন্যা রুকাইয়া এবং কুলসুমকে বিবাহ করিয়েছেন, নবীর সাথে বেয়ায়ের সম্পর্কও করিয়েছেন। কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন নবীর সামনে বেয়াদবি করার কারণে, যখন আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে আবু লাহাব নবীর বিরোধী হয়ে গেছে। নবীকে সহ্য করতে পারতেছে না, নিজের বাপ দাদার ধর্ম বিলীন হয়ে যাবে। এই আবু লাহাবের প্রভাবশালীতা থাকবে না যদি ইসলাম কবুল করে নেয়। ইসলামের ঘোর বিরোধিতা শুরু করলেন। যখন ইসলামের ঘোর বিরোধিতা শুরু করলেন, তখনই তার ধ্বংস শুরু হয়ে গেল। এই আবু লাহাবের যখন এই সূরা লাহাব নাজিল হলো, ওই যে দুই ছেলেকে দিয়ে নবীর দুই মেয়েকে বিবাহ করিয়েছেন, তাদেরকে জোর করিয়ে তালাক দিয়েছে। দুই ছেলেকে জোর করেছে যে তোমরা তার দুই মেয়েকে তালাক দিয়ে দাও। সন্তানের উপরে যখন আঘাত আসে, বাবার কলিজায় রক্তক্ষরণ হয়। তো আবু লাহাব চিন্তা করলেন, এই মেয়ে তোমাকে কিছু না করতে পারি, তো তোমার দুই মেয়েকে তালাক দেবে, তোমার মনে কষ্ট দিব। আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য দুই ছেলেকে জোর করে দুই মেয়েকে তালাক দেওয়ালেন, রুকাইয়া এবং কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহর হাবিবের দুই মেয়েকে তালাক দিয়ে দিলেন। আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবা। এই উতবা যেই সন্তান ছিল,
এটাও নবী বিরোধী ছিল, এটাও পরবর্তীতে নবীজির শানে বেয়াদবি করা শুরু করলো। এক পর্যায়ে নবীজির শানে কথা কাটাকাটি করতে করতে নবীর চেহারায় আনোয়ারের মধ্যে এই পাপিষ্ঠ নরাধম নবীকে থুতু নিক্ষেপ করলেন। চিৎকার মেরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীজির চেহারায় থুতু মারলেন। নবীজির চেহারায় যদিও পড়ে নাই, কিন্তু আল্লাহর হাবিব কষ্ট পেলেন। আল্লাহর হাবিব কষ্ট পেয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনার কুকুর থেকে এই ব্যক্তির পিছনে একটা কুকুর লেলিয়ে দেন। কুকুর বলতে এখানে রূপক শব্দ ব্যবহার করেছে। পরবর্তীতে এই উতবাকে, আবুল আহাবের এই সন্তানকে বাঘে ছিঁড়ে খেয়েছে। বড় ভয় পেয়েছিল। আল্লাহর হাবিব যখন এই দোয়া করে ফেলেছে, আবুল আহাব ভয় পাচ্ছে। নবী যখন দোয়া করেছে এটা কবুল হয়ে যাবে। নবীর উপরে কিন্তু ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, তারপরে নবীর দোয়া যে কবুল হবে এই ইয়াকিন আবুল আহাবের আছে। আবুল আহাব বলতেছে, আমার ছেলে সম্পর্কে যেহেতু আমার নবী দোয়া করে ফেলেছে, তার ধ্বংস অনিবার্য, তাকে ছিঁড়েই খাবে। পরবর্তীতে দেখা গেল সত্যিই এই উতবা একবার ব্যবসার কাজে দামেস্কে যাচ্ছে। দামেস্কে যাওয়ার পর এক জায়গায় তাঁবু করেছে রাতের বেলা থাকার জন্য। সব কাফেলার মানুষ সবাই একসাথে, কাফেলার আশেপাশে এই উতবা দেখতেছে একটা ভাগ ঘুরঘুর করতেছে। ভাগ, এই ভাগ দেখে এই উতবা বলতেছে, আজকে আমার মরণ নিশ্চিত। কেননা আল্লাহর হাবিব দোয়া করে ফেলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে ফেলেছে যে আল্লাহর কুকুর থেকে একটা কুকুর আমাকে খাবে। এই বাঘ যেহেতু আজকে তাঁবুর আশেপাশে ঘুরঘুর করতেছে, আজকে যে আমার ধ্বংস, আজকে যে আমার মৌত নিশ্চিত, এটা আমি বুঝে ফেলেছি। বোঝার পরেও তাকে সে সংরক্ষণ করা শুরু করেছে, সেভ করতে শুরু করেছে। কাফেলার লোকদেরকে বলতেছে, আমাকে তোমরা সেভ করবা। তাকে উঁচা উঁচা জায়গায় শোয়ানো হলো উতবাকে। সবাই নিচে শুলো এবং শুইল, তাকে ঘেরাও করে শুইল, যেন তার এখানে গেলে আর কয়েকজনকে পার করে তারপরে যাইতে হয়। তারপরেও কাজ হলো না। পরবর্তীতে দেখা গেল রাতের বেলা যখন হলো, ওই ভাগ ঠিকই ওই উতবার জায়গায় পৌঁছে গেল এবং তাকে ছিঁড়ে খেয়েছে। আল্লাহর হাবিবের শানে সে উতবা বলতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মক্কায়, সে মক্কা থেকে আমাকে দামেস্কে মেরে ফেলতেছে। সুবহানাল্লাহ। তার ইয়াকিন ছিল যে নবী দোয়া করেছে, সেই দোয়ার বদৌলতে আজকে আমার ধ্বংস হচ্ছে। যদিও মক্কার কাফেররা বিভিন্ন ভাবে নবীজির শানে বেয়াদবি করেছে, কটূক্তি করেছে, নবীজির শানে ঈমান আনে নাই, তারপরেও নবী যা বলেছে তার উপর 100% ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল। তো এই উতবার ধ্বংস হয়েছে নবীর শানে বেয়াদবি করার কারণে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার কাজে আসেনি তার সম্পদ। আবুল আহাবের সম্পদ তার কোনো কাজে আসেনি। না কাজে এসেছে তা সে যা উপার্জন করেছে, তার উত্তরাধিকারী সূত্রে যেই সম্পদ পেয়েছে, সেই সম্পদ তো তার কোনো কাজে আসেই নাই। বরং সে নিজে যা উপার্জন করেছে, দুনিয়ায় কষ্ট করে যে যা কিছু সে উপার্জন করেছে, সেগুলিও তার কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আয়াতে কারিমা শোনালেন যে আবুল আহাবের ধ্বংস, তার 2 হাত ধ্বংস, সে ধ্বংস হয়ে গিয়েছে, এই আয়াত যখন আবুল আহাবের কানে পৌঁছলো, আবুল আহাব বলতেছে যে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী যদি আমার ধ্বংস হয়, আমার যেই সম্পদ আছে, আমার যে প্রভাবশালীতা আছে, আমার যেই অঢেল সম্পদ আছে, এগুলি দিয়ে আমি সেই ধ্বংস থেকে পরিত্রাণ পাবো, সেই ধ্বংস থেকে আমি বেঁচে যাব। সে যখন এইসব কথাবার্তা বলতেছে, আল্লাহ আবার আয়াত নাযিল করেছেন যে মা আযনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সম্পদও তার কোনো কাজে আসবে না, তার সন্তান সন্ততিও কাজে আসবে না, যা সে উপার্জন করেছে সেগুলিও কোনো কাজে আসবে না। ঠিকই কাজে আসে নাই। এই আবুল আহাবের মৃত্যু হয়েছে বদর যুদ্ধের 1 সপ্তাহ পরে। বদর যুদ্ধ তো ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধ সম্পর্কে আপনারা ইতিপূর্বে জেনেছেন। এই যুদ্ধের 1 সপ্তাহ পর আবুল আহাবের মৃত্যু হয়েছে। বড় কঠিন মৃত্যু হয়েছে তার। এক মহামারী, কালো দানার রোগ, তৎকালীন সময়ে আরবের মধ্যে এটা একটা মহামারী আকার ধারণ করেছে। করোনা আপনারা সহজে বুঝবেন, করোনা হলে যেমন ছড়াচ্ছে, মহামারী একজন থেকে আরেকজনের উপরে ছড়ায়, ওই কালো দানার রোগটাও একজন থেকে আরেকজনের কাছে ছড়াইতো। তা আবুল আহাবের এই সময় এমন ধরনের কঠিন রোগ হয়েছে। রোগ হওয়ার পর আবুল আহাবের উপরে কাছে কেউ যায় না, সন্তানেরা দূরে দূরে থাকে। পরবর্তীতে সে যখন মারা গেল, 3 দিন পর্যন্ত তার সন্তানেরা তার কাছে আসে না। সে মরে ফুলে পচে দুর্গন্ধ যখন বের হচ্ছে, আশেপাশের লোকেরা বলতেছে আবুল আহাবের সন্তানদেরকে যে তোমার বাবাকে কি করবা করো, তার দুর্গন্ধে আমরা টিকতেছি না, টিকতে পারতেছি না। তো ওই আবুল আহাবের সন্তানেরা কি করলো, মক্কা থেকে
এক লোককে ভাড়া করলো এই আবুল আহাবের লাশকে দূরে ফেলে দেওয়ার জন্য। জোরে বলুন না। সন্তান লোক ভাড়া করেছে বাবার লাশকে দূরে নিয়ে ফেলে দেওয়ার জন্য। তো ভাড়া করা হলো, ওই লোক মক্কার এক উঁচু জায়গায় নিয়ে আবুল আহাবের লাশ নিয়ে গেল। নিয়ে গিয়ে নিচু এক গর্তের মধ্যে বাঁশ দিয়ে ঠেলে, এক লাঠি দিয়ে ঠেলে ঠেলে এই আবুল আহাবের লাশকে গর্তে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার পর পাথর মেরে মেরে তাকে চাপা দেওয়া হয়েছে। চিৎকার মেরে বলুন না আলহামদুলিল্লাহ। এই কঠিন পরিণতি কি জন্য হয়েছে? ওই যে নবীর সাথে বেয়াদবি করেছিল, নবীকে বলেছিল ধ্বংস হও, আল্লাহ তার ধ্বংস কিভাবে করেছেন। এছাড়াও আবুল আহাবের মৃত্যু নিয়ে আরো অনেক কথাবার্তা আছে, বড় লম্বা কথা আছে, এই সমস্ত বলারও সুযোগ নাই, সময় খুব সংক্ষিপ্ত। এই আবুল আহাবের মৃত্যু হলো এইভাবে। আবুল আহাবের মৃত্যু হলো এইভাবে। তার আল্লাহ কালামে পাকে ইরশাদ করছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই, তার উপার্জিত সম্পদ কোনো কাজে আসে নাই, তার সন্তান সন্ততিও তার কোনো কাজে আসে নাই। সন্তানেরা মরার পর ধরেও নাই। বিশেষ করে করোনার সময় আপনারা দেখেছেন, বাবা মারা গেলে সন্তান কাছে যায় না, দূরে থাকে। ওই আমাদের চট্টগ্রামে গাউসিয়া কমিটির টিমেরা মানুষের দাফন কাফনের কাজ সম্পন্ন করেছে। বাবা মারা গেছে হসপিটালে, সন্তানেরা গাউসিয়া কমিটিকে ফোন দিয়েছে, এই আপনারা একটু আমার বাবার লাশটা দাফন করে দেন। ডরে যাইতেছে না বাবার কাছে, না জানি করোনা হয়ে যায়। এমন কঠিন পরিস্থিতি দুনিয়াতে হয়েছে, আপনারা স্বচক্ষে তার প্রমাণ দেখেছেন করোনা মহামারীকালীন। তো আবুল আহাবের এমন কঠিন ধ্বংস হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সায়াসলা নারান লা তালাহাব, এখন সে ধসে যাচ্ছে লেলিহান আগুনে। কে? আবুল আহাব। সে তো দুনিয়াতে ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংস হয়ে যাওয়ার পর কবরে গিয়েছে। কি কারণে? নবীর সামনে বেয়াদবি করার কারণে। কবরে লেলিহান আগুনের, রক্তিম আগুনের মধ্যে সে ধ্বংস হচ্ছে। এবং অমরাতু, তার স্ত্রীও, তার স্ত্রী ছিল উম্মে জামিলা। এই উম্মে জামিলার নাম ছিল আওরা, তার উপাধি ছিল উম্মে জামিলা। এই উম্মে জামিলা খুব সুন্দরী মহিলা ছিল। সে তার সৌন্দর্যের কারণে উপাধি পেয়েছে উম্মে জামিলা। এই উম্মে জামিলা নবী বিরোধী ছিল, নবীর সাথে খুব বেয়াদবি করতো, নবীর সাথে খুব বেয়াদবি করতো। এই মহিলা নবীজির যখন সূরা লাহাবের প্রথম 2-3 আয়াত নাযিল হলো, এই মহিলা নবীকে বকা দিত। বকা দিয়ে দিয়ে একদিন এই মহিলা পাথর নিয়ে গেছে নবীকে মারার জন্য। পাথর নিয়ে গেছে নবীকে মারার জন্য, গিয়ে দেখতেছে আবু বকর আর নবী একসাথে বসা কাবার চত্বরে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুষ্ট মহিলা আসতেছে আপনাকে মারার জন্য, হাতে পাথর দেখা যায়, আল্লাহ জানে কি জানি করে আজকে। আমার নবী বলে, ও আবু বকর, আসতে দাও, এই মহিলা কাবায় আসবে, তুমি আবু বকরকে দেখবে কিন্তু আমি নবীকে দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা ঠিকই আসছে, কাবার চত্বরে এসে সবাইকে দেখতেছে, কাবার চত্বরের সকল মানুষকে দেখতেছে, সকল মানুষ এই মহিলাকে দেখতেছে, কিন্তু আল্লাহর হাবিবকে এই দুষ্ট মহিলা দেখতেছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে এসে বলে, ও আবু বকর, তোমার নবী কই? তোমার নবীকে আজকে পাথর মারবো। তোমার নবী নাকি আমার জামাইকে বকা দেয়, আমার জামাইকে নাকি ধ্বংস হয় বলে। এই কথা বলে আবু বকরের সাথে কথাবার্তা বলতেছে। আবু বকর তো জানেন নবী আমার সাথে বসা, নবীকে সে মহিলা দেখতেছে না। আল্লাহর হাবিব সেই মুহূর্তে সূরা ইয়াসিনের 9 আয়াত করেছিলেন। 9 আয়াত করে যখন ফু দিয়েছেন, এই মহিলার চোখের মধ্যে আল্লাহ একটা এক্সট্রা পর্দা দিয়ে দিয়েছেন। আল্লাহ এই দুষ্ট মহিলার হাত থেকে নবীকে রক্ষা করেছেন। নবী রাহমাতুল লিল আলামিনের সম্পর্কে আল্লাহ কালামে পাকে আয়াত নাযিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত যত দুষ্ট মানুষ আছে, সেই দুষ্ট মানুষ থেকে আপনাকে আমি কুদরতিভাবে হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলাও আল্লাহর হাবিবকে দেখলেন না। তো এখানে বলতেছেন, আমরা তো হাম্মালাতুল হাতব। হাম্মালাতুল হাতব মানে লাকড়ির বোঝা বহনকারিনী। আবার সমাজের মধ্যে যারা একজনের কথা আরেকজনের কাছে লাগায়, তাদেরকে হাম্মালাতুল হাতব বলা হয়। আবার স্বামী স্ত্রীর মাঝে যে বিভিন্ন ঝগড়া ফাসাদ হয়, ঝগড়ার যে কারণ থাকে, এই কারণটাকে হাম্মালাতুল হাতব বলা হয়। এই দুষ্ট মহিলার চরিত্র ছিল সমাজের মধ্যে ফাসাদ লাগানো, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, সমাজের মধ্যে একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগাই দেওয়া, এই সমস্ত কাজ ছিল এই উম্মে জামিলা আবুল আহাবের স্ত্রীর। তাই আবুল আহাবের স্ত্রী সম্পর্কে আল্লাহ বলতেছেন যে হাম্মালাতুল হাতব। হাম্মালাতুল হাতবের আরেকটা অর্থ হলো লাকড়ির বোঝা বহনকারিনী। এই মহিলা বড় সম্পদওয়ালা ছিল, জামাইও বড় লোক, মহিলাও বড় লোক, কিন্তু মহিলা এত কৃপণ ছিল, জঙ্গল থেকে গিয়ে নিজে কাটায় টাইনার আনতো, মানুষ দিয়ে কাটায় আনতো না, কৃপণ ছিল। আরেকটা কথা হলো, জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ নিয়ে আসতো নবীকে কষ্ট দেওয়ার জন্য, নবীর রাস্তায় বিছায়া দেওয়ার জন্য, যেন নবী পথ চলতে গেলে নবীর গায়ে কাঁটা বেঁধে নবী যেন কষ্ট পায়। দুইটা অর্থ। এই মহিলা কাঠ কেটে আনতো জঙ্গল থেকে, কাঁটাযুক্ত কাঠ
এই কাঠগুলি নবীজির রাস্তায় বিছিয়ে দিত। এই জন্য আল্লাহ বলেছেন হাম্মালাতুল হাতাব, যে এই মহিলার লাকড়ির বোঝা বহনকারিনী, লাকড়ির বোঝা বহনকারিনী ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর বলতেছে তার গলায় খেজুরের বাকলের রশি। সে যখন জঙ্গল থেকে কাঠ কেটে আনতো, লাকড়ি কেটে আনতো, একটা রশি করে গলার মধ্যে বেঁধে মাথায় নিয়ে আসতো আর কি। একদিন যখন এই লাকড়ি বেঁধে নিয়ে আসতেছে, জঙ্গলে আস্তে আস্তে পথে ক্লান্ত হয়ে গেছে, এক পাথরের উপর বিশ্রামের জন্য দাঁড়িয়েছে, একটু বসেছে, এক ফেরেশতা আল্লাহর হুকুমে এই মহিলার পিছন থেকে ব্যাগে একটু টান দিয়েছে। এই লাকড়ির বোঝার যেই রশি, খেজুরের বাকলের পেঁচানো রশি এই মহিলার গলায় লেগে গেছে। এইভাবে এই মহিলার মৃত্যু হয়েছে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। তারও ধ্বংস হয়েছে নবীর সামনে বেয়াদবি করার কারণে। এছাড়া অনেক লম্বা কথা ছিল, খুবই সংক্ষেপে বলেছে। একটা সূরা তাফসীর করতে গেলে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা দরকার। সূরা লাহাব, এখানে সময় আছে আমার হাতে আধা ঘন্টা, কিভাবে শেষ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। এই সূরা লাহাব থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? সূরা লাহাবের 1 নম্বর শিক্ষা হলো যে নবীর সামনে বেয়াদবি করলে জবাব দিতে হবে, তাকে ছাড় দেওয়া যাবে না। তারপর 2 নম্বর শিক্ষা হলো নবীর সামনে বেয়াদবি করলে দুনিয়া আখিরাত সব ধ্বংস। 3 নম্বর শিক্ষা হলো নবীর সামনে বেয়াদবি করলে চিরকালের জন্য জাহান্নামে জ্বলতে হবে, তার তওবার দরজা বন্ধ। তারপর 4 নম্বরে আমরা শিখলাম যে নবীর সামনে বেয়াদবি করার কারণে মৃত্যুটা বেশি ভালো হয় না, মৃত্যুটা খুব কঠিন এবং ঘৃণিত মৃত্যু হয় নবীর সামনে বেয়াদবি করার কারণে। এই জন্য সমাজে ফিতনা ফাসাদ ছড়ানো থেকেও বেঁচে থাকতে হবে। যে কারণে উম্মে জামিলাকেও আল্লাহ জাহান্নামী বলেছেন যে ওই যে আবু লাহাব শুধু লেলিহান আগুনের মধ্যে জ্বলবে না, ওমরাহাতু এবং তার স্ত্রীও জ্বলবে। আবু লাহাবের সাথে ওই জাহান্নামের আগুনে তার স্ত্রীও জ্বলবে। কারণ হলো দুইজনে মিলেই নবী বিরোধী ছিল, নবীজির শানে বেয়াদবি করত, নবীজির শানে কুৎসা রটাতো। এই আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আর অনেক কথা ছিল, ইনশাআল্লাহ আরেকদিন